হরে কৃষ্ণ। আজ কথা বলবো সন্তুষ্টি অসন্তুষ্টি নিয়ে। বেসিক্যালি যদি কথা বলি সবাই বলবে অবশ্যই সন্তুষ্টি ভালো, কিন্তু আমরা রেগুলার লাইফে কি এই সন্তুষ্টি অসন্তুষ্টি কোনটা ভালো আর কোনটা কার্যকর সেটা নিয়ে ধ্যান দিই? যেমন ধরুন আমার বাড়ির কথাই আমি বলছি, দুধওয়ালা দিয়ে যাওয়া দুধ অলওয়েজ পাশের বাড়ির কেনা দুধের থেকে পাতলা হয়। কয়েক ঘন্টা ধরে পছন্দ করে নিয়ে আসা জিনিস না নিয়ে আসা জিনিসের থেকে খারাপই হবে। এগুলো কি সন্তুষ্টি না অসন্তুষ্টি? বেসিক্যালি আমাদের জীবনে এগুলো আমরা প্রায়ই করে থাকি, আমরা এগুলোর সাথে খুবই পরিচিত। এগুলোর সাথেই একটা ভালো যদি এক্সাম্পল দেওয়া যায়, ধরুন আপনি আপনার বান্ধবীর বার্থডেতে একটা খুব পছন্দ করে লাল গ্রাউন্ড নিয়ে গেছেন। বান্ধবী জাস্ট গিফটটা খুললো, আমার না লাল রঙটা ঠিক পছন্দ না। খুশি হবেন? সেকেন্ড টাইম বার্থডেতে আপনি তার জন্য একটা গ্রিন ফ্রক নিয়ে গেছেন। ফ্রকটা খুব সুন্দর, কিন্তু কালারটা একটু বেশি ডিপ, একটু হালকা হলে খুব সুন্দর লাগতো। থার্ড টাইম ওই বান্ধবীকে গিফট দেওয়ার আগে ভাববেন, মনে হবে একইভাবে দোকানে গিয়ে পছন্দ করে গিফটটা নিয়ে যেতে? না তো, না? ইয়েস, আপনি যখনই আপনার জীবনে পাওয়া সুন্দর জিনিসগুলোর মূল্য বুঝবেন না, তখন আপনার জীবনে নতুন সুন্দর কোনো ঘটনা হবে না। যতক্ষণ আপনার পাওয়ার প্রতি আপনি সন্তুষ্টি প্রকাশ করবেন না, নতুন কিছু আপনার জীবনে আসবেন না। আর এটাই বাস্তব। তাই যা পেয়েছেন তাতে সন্তুষ্ট থাকুন, ভালো থাকুন, আর ভালোবেসে বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ।